প্রভু যীশু খ্রিস্টের বিজয় নামে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমি সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের সুন্দর বাক্যের জন্য। বিশেষভাবে আমি কৃতজ্ঞ শ্রদ্ধেয় ভাই জ্যাক পুনেন মহাশয়ের কাছে। প্রভুর এই ভক্তদাসের অসাধারণ বাইবেল শিক্ষা, যা আজ প্রচুর প্রচুর মানুষকে প্রেরণা যোগাচ্ছে এবং সুন্দরভাবে গেঁথে তুলছে। হালেলুয়া! তার জন্য আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, তার এই মহান প্রেরিতের জন্য। আজকে আমি শ্রদ্ধেয় ভাই জ্যাক পুনেন মহাশয়ের অসাধারণ শিক্ষা, নতুন নিয়মের দান পুরানো নিয়মের দান দশমাংশ থেকে ভিন্ন। নতুন নিয়মের দান পুরাতন নিয়মের দান দশমাংশ থেকে ভিন্ন, এই বিষয়ের উপর এক গভীর বাইবেল অধ্যয়ন বাংলা ভাষায় উপস্থাপন করব। আমার দৃঢ় বিশ্বাস এই বাক্যের মধ্যে থেকে আপনি প্রচুর প্রচুর আশীর্বাদ পাবেন। অনুরোধ রইল শেষ পর্যন্ত বাক্য শুনবেন এবং অন্যান্য ভাই বোনদের কাছেও শেয়ার করে দেবেন, তাদেরকেও শোনার সুযোগ করে দেবেন। জয় যিশু। টাকা পয়সা ধন দৌলত এ সকল বিষয় যীশু খ্রিস্টের কেমন আগ্রহ বা ব্যবহার ছিল? টাকা পয়সা ধন সম্পদ এই সমস্ত বিষয়ে যীশু খ্রিস্টের কেমন আগ্রহ বা ব্যবহার ছিল? একটি মণ্ডলী হিসাবে আজ আমাদের কেমন হওয়া উচিত এই টাকা পয়সা ধন দৌলতের বিষয়ে? এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ লোকলিখিত সুসমাচার 13 অধ্যায়ে আমরা দেখি একটি খুবই গুরুত্বপূর্ণ বাক্য তাদের জন্য, কেবলমাত্র তাদের জন্য যারা খ্রিস্টের অনুগামী। দেখুন কি লেখা রয়েছে, লোকলিখিত সুসমাচার 16 অধ্যায় 13 পদ। আমি BERV ট্রান্সলেশনটি পড়ছি। কোনো দাস দুজন কর্তার দাসত্ব করতে পারে না। কোনো দাস দুজন কর্তার দাসত্ব করতে পারে না। হয় সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, অথবা অথবা একজনের অনুগত হয়ে অন্যজনকে তুচ্ছ করবে। তোমরা ঈশ্বর ও ধন সম্পদ ঈশ্বর ও ধন সম্পদ উভয়েরই দাসত্ব করতে পারো না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। আপনি একবার পরীক্ষা করে দেখতে পারেন। আপনি যে কোনো বিশ্বাসীকে একবার জিজ্ঞাসা করে দেখতে পারেন, যে কোনো মণ্ডলীর যে কোনো বিশ্বাসীকে একবার জিজ্ঞাসা করে দেখতে পারেন, কেবলমাত্র আমাদের মণ্ডলী অর্থাৎ CFC মণ্ডলীর বিশ্বাসী ছাড়া। তাদের একবার জিজ্ঞাসা করে দেখুন, এই সংসারের দুইজন কর্তা বা স্বামী বা মাস্টার কে? কে দুজন কর্তা বা স্বামী বা মাস্টার এই সংসারের? আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলছি, প্রত্যেক বিশ্বাসী বলবে যে এই সংসারের দুজন স্বামী বা মাস্টার বা কর্তা হলেন ঈশ্বর এবং শয়তান। প্রত্যেকে এই একই কথা বলবে, কিন্তু যীশু খ্রিস্ট এই কথা কখনোই বলেনি, আর না বাইবেলে এই বিষয়ে লেখা আছে। যীশু খ্রিস্ট বলেননি দুইজন স্বামী বা কর্তা ঈশ্বর এবং শয়তান, কিন্তু তিনি বলেছেন দুজন কর্তা হলেন ঈশ্বর এবং ধন সম্পদ, টাকা পয়সা। অর্থাৎ আমাদের ধন সম্পত্তি, শেয়ার, ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট, এই পৃথিবীর ধন সম্পদ যা সব কিছুই। দেখুন এই বাক্যে খুব পরিষ্কারভাবে লেখা আছে, তোমরা ঈশ্বর ও ধন সম্পদ উভয়েরই দাসত্ব করতে পারো না। এখানে লেখা নেই তোমরা ঈশ্বর ও শয়তান, লেখা আছে তোমরা ঈশ্বর ও ধন সম্পদ উভয়েরই দাসত্ব করতে পারো না। হয় সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালোবাসবে, অথবা কি হবে, একজনের অনুগত হয়ে অন্যজনকে কি করবে? তুচ্ছ করবে। প্রভু যীশু আমাদের সামনে দুটো রাস্তা রেখেছেন, হয় আপনি ঈশ্বরকে ভালোবাসবেন, নয় আপনি এই পৃথিবীর ধন দৌলত সংক্রান্ত বিষয়ের মধ্যে আপনি হারিয়ে থাকবেন, তার দাসত্বের মধ্যে আপনি থাকবেন। সেটাই আপনার পছন্দ হবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি জানেন যীশু খ্রিস্ট কখনো অর্থের জন্য সেবা কাজ করেননি। তিনি কখনো অর্থের জন্য সেবা কাজ করেননি। তিনি তার প্রেরিত শিষ্যদের কখনো বলেননি যে তিনি তাদেরকে বেতন হিসাবে কিছু কিছু দেবেন। আপনি জানেন খ্রিস্টীয় জগতে এই বেতন সিস্টেম কোথা থেকে এসেছে? যে পাস্টর, ডিকান, বিশপ বা বিভিন্ন পদে যারা কাজ করছেন তাদের একটা নির্দিষ্ট বেতন থাকবে। কোথা থেকে এসেছে এইসব বিষয়? এটা এসেছে ব্যাবিলন থেকে এসেছে এইসব বিষয়। ব্যাবিলন দেয় বেতন। এটা পুরাতন নিয়মের অন্তর্গত। পুরানো নিয়মে ইসরায়েল ছিল একটি গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের ন্যায়। পুরাতন নিয়মে ইসরায়েল ছিল একটা সরকারের ন্যায়, এবং সেই সরকারের প্রধান কে ছিলেন? স্বয়ং ঈশ্বর। আপনি হয়তো জানেন সকল দেশে কেবলমাত্র দুবাই ছাড়া সমস্ত দেশের নাগরিকদের কি দিতে হয়? সরকারকে ট্যাক্স দিতে হয়। ভারতে যেরকম সরকারি কর্মচারীদের এই ট্যাক্স থেকেই বেতন দেওয়া হয়, সকলের কাছ থেকে ইনকাম ট্যাক্স নেওয়া হয় এবং সেই অর্থ দিয়েই সরকার চালানো হয় বেশিরভাগ দেশে। ঠিক যেমন সরকারকে ট্যাক্স দিতে হয়, তেমনি ছিল এই ইসরায়েল দেশ। তাদেরকেও কি করতে হতো? ট্যাক্স দিতে হতো। কাকে দিত তারা? ইসরায়েল দেশের সমস্ত লোক তাদের উপার্জনের 10 ভাগ নিয়ে আসতো, কিন্তু তা অর্থ নয়। তারা আমাদের নয় বিভিন্ন অফিস ফ্যাক্টরিতে কাজ করতো না,
তারা সব বেশিরভাগ কি ছিল, কৃষিকর্মে কাজ করতো, মেষপাল চড়াতো। তাই তারা তাদের শস্যের 10 ভাগ, পশুপালের 10 ভাগ নিয়ে আসতো, আর তা এনে তারা কাদের দিত, লেবীয়দের দিত, কারণ তারা সরকারি কর্মচারী ছিল, অর্থাৎ ইসরায়েলের মন্দিরে তারা কাজ করত। যেটা পুরাতন নিয়মের দশমাংশ বলা হতো, সেটা অ্যাকচুয়ালি তাদের ইনকাম ট্যাক্স ছিল। ঈশ্বর তাদের একটা মাপদণ্ড দিয়ে রেখেছিলেন কতটা ট্যাক্স দিতে হবে, আর সেটা ছিল কত, দশমাংশ, যেটা তারা লেবীয়দের এনে দিত। লেবীয়দের সেটা এনে দিতে হবে, যারা ঈশ্বরের মন্দিরের বিভিন্ন প্রকারের কাজে লিপ্ত থাকতো। তাদের কোনো জমি জায়গা দেওয়া হতো না বা অন্য কোনো কাজের অনুমতি তাদের ছিল না, কেবলমাত্র মন্দিরের কাজ ছাড়া। আর এই দশমাংশের ভাগ তাদের বেতন হিসাবে দেওয়া হতো এবং বাকি মন্দিরের কাজের জন্য ছিল। এটা ছিল পুরাতন নিয়মের বিষয়, যা সে সময়ের জন্য ছিল, পুরাতন নিয়মের বিষয় এবং সেই সময়ের জন্য ছিল। আপনি কি জানেন আজকাল সকলেই পুরোহিত, আজকাল সকলেই পুরোহিত, কারণ যে কেউ নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী সেই হলো ঈশ্বরের যাজক। যে কেউ নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী, আপনিও একজন যাজক যদি আপনি নতুন জন্মপ্রাপ্ত একজন বিশ্বাসী হয়ে থাকেন। পিতা ঈশ্বর আমাদের রাজা এবং যাজক বানিয়েছেন। হালেলুয়া। আজ আমাদের ইনকাম ট্যাক্স বা আয়কর দিতে হয় না। কেন জানেন? সর্বশক্তিমান ঈশ্বর আজ আমাদের কর্তা বা স্বামী নন, তিনি এখন আমাদের স্বর্গীয় আব্বা পিতা। হালেলুয়া। আর পিতা কি কখনো তার সন্তানদের কাছ থেকে ইনকাম ট্যাক্স কালেকশন করে? না, কখনোই না। একজন রাজা বা কর্তা তিনি নিতে পারেন ইনকাম ট্যাক্স বা ট্যাক্স। পুরানো নিয়মের এই সকল নিয়মাবলী নতুন নিয়মের নিয়ে আসা হয়েছে। কে বা কারা করেছেন জানেন? লোভী যাজক বৃন্দরা। যদি আপনি যিশুর অনুগামী হতে চান তাহলে আপনি দেখবেন অর্থের বিষয়ে প্রভু যিশু খ্রিস্টের আলাদা ব্যবহার ছিল, সিদ্ধান্তই আলাদা ছিল। তিনি কখনোই তার জীবনে অর্থ দেওয়ার জন্য কাউকে কিছু বলেননি তার সেবা কাজের জন্য। কখনোই না, কখনোই না, কখনোই না। তিনি কখনোই অর্থ চাননি, কখনোই তিনি কারো কাছ থেকে অর্থ চাননি। কখনো তিনি তার সেবা কাজের মধ্যে উপহার তোলার জন্য ব্যাগ নিয়ে অর্থ সংগ্রহ করতে বলেননি তার শিষ্যদের। যিশু কখনো বললেননি, এখন আমার প্রচার শেষ হয়ে গেল, যে সমস্ত আশ্চর্য আশ্চর্য কাজ করেছে তা সেগুলোও করেছে, যাও এখন তোমরা গিয়ে সবার কাছ থেকে উপহার সংগ্রহ করো ঈশ্বরের কাজের জন্য। না, তিনি এরকম কখনোই করেননি বা কখনো বলেননি। কিন্তু আজকাল 99% মণ্ডলী এটাই করে থাকে। কোথা থেকে তারা শিখেছে এসব বিষয়? যিশুর কাছ থেকে তো নয়। পৌলও কখনো তার চমৎকার করার পর, তার প্রচার করার পর কোনো উপহার সংগ্রহ করেনি, কেউ করেনি। তাহলে আজকাল মণ্ডলী কোথা থেকে এইসব শিক্ষা নিয়ে এসেছে? না যিশু খ্রিস্টের কাছ থেকে, না পৌলের কাছ থেকে। তাহলে কার কাছ থেকে এইসব শিখলো? এইসব বিষয় এসেছে সত্য খ্রিস্টানদের লোভ ও ভ্রষ্টাচার থেকে। কিছু কিছু ভ্রষ্টাচার হয়তো তারা ছেড়ে দিয়েছে যখন তারা সত্য জানতে পেরেছে। যেমন ধরুন, আপনাদের মধ্যে অনেকের বাপ্তিস্ম হয়েছে যখন আপনি ছোট এক শিশু ছিলেন, তাই না? অনেকেরই হয়েছে। তাহলে বড় হয়ে আপনি আবার বাপ্তিস্ম কেন নিলেন? আমিও ছোটবেলায় বাপ্তিস্ম নিয়েছি। অবশ্য সেটাকে বাপ্তিস্ম বলা যায় না, জল একটু মাথায় ছিটিয়ে খ্রিস্টান করা হলো। কারণ আমি সে সময় অর্থোডক্স চার্চের মেম্বার ছিলাম। আমার পিতা আমাকে যাজকের কাছে নিয়ে যায়। যাজক আমাকে সখরীয় নাম দিয়ে মাথায় একটু জলে ছিটা দিয়ে বলল, আজ থেকে এ খ্রিস্টান হয়ে গেল। কিন্তু আমি যখন 21 বছরের হলাম তখন আমি সেই বাপ্তিস্মকে অস্বীকার করলাম, রিজেক্ট করলাম এবং জলে ডুবে বাপ্তিস্ম নিলাম। আপনাদের মধ্যেও অনেকেই এভাবে করেছেন, তাই না? কেন করেছেন? যখন একজন যাজক জলের ছিটা দিয়ে বাপ্তিস্ম দিয়েছেন, তাহলে কেন আপনি তা অস্বীকার করলেন বড় হয়ে? কারণ আপনি দেখলেন ও জানতে পারলেন যে নতুন নিয়মে এই শিক্ষা নেই। তাহলে নতুন নিয়মে কোথায় এটা শেখানো হয়েছে যে উপহারের জন্য ব্যাগ ঘোরাতে হবে? যখন আপনি একটা বিষয়ে সত্য জানতে পেরেছেন তখন আপনি সেটা গ্রহণ করেছেন, কিন্তু এই একটা বিষয়কে আপনি কি করেছেন? ধরে রেখেছেন। আমরা জলের বাপ্তিস্মতে নিতে চাই, কিন্তু অফারিং ব্যাগকে ত্যাগ করতে চায় না। এটাই দুঃখজনক বিষয়, কারণ অর্থের লালসা, অর্থের লালসা। যীশু খ্রিস্ট তা কোনোদিনই করেননি। আমি আপনাকে বলতে চাই যে 40 বছর ধরে আমি আমার মণ্ডলীতে সেটাই অভ্যাস করেছি যা প্রভু যীশু নিজে করতেন। চাই তা শহরে যেখানে ধনী লোকেরা থাকে সেখানে, কিংবা গ্রামে গঞ্জে যেখানে খুব সাধারণ মানুষ, গরিব নিম্নবিত্ত লোকেরা থাকে সেখানে, যেখানেই হোক, আমি আমার 75টা মণ্ডলীতে 75টা মণ্ডলীতে এই কাজ কখনোই করিনি। 40 বছর ধরে আমরা এইভাবে কাজ করে আসছি। কখনোই উপহার তোলার জন্য ব্যাগ ঘোরানো হয়নি মণ্ডলীতে। কারণ এটা নয় যে আমরা অন্যদের থেকে অনেক বেশি আত্মিক, না, তা নয়। কারণ যীশু খ্রিস্ট কখনোই এ কাজ করেননি। আমরা যীশু খ্রিস্টকে ফলো করার চেষ্টা করেছি মাত্র। আর যীশু কখনোই উপহার সংগ্রহ করেননি,
কখনো আমরা বলি না যে মণ্ডলীতে বিল্ডিং বানাতে হবে, এটা বানাতে হবে, ওটা বানাতে হবে, ওইটা কিনতে হবে, মণ্ডলীতে টাকার দরকার আছে, অনেক কাজ আছে। কখনোই আমরা এরকম বলে উপহার সংগ্রহ করি না। কারণ প্রভু যিশুও কখনো এরকম কাজ করেননি। তিনি কখনো কাউরের কাছে কোনো অর্থ দাবি করেননি সেবা কাজের জন্য। আজ আমরা সেই খ্রিস্টের অনুসারী, তাই তো? আজ আমরা সেই খ্রিস্টের অনুসারী। ঈশ্বরকে ছাড়া যার অনুগামী আমরা হই, তা হলো অর্থকে আমরা আমাদের স্বামী বানিয়ে ফেলি। অর্থকে আমরা আমাদের স্বামী বানিয়ে ফেলি। আপনি দেখতে পাবেন ঈশ্বর এবং ধন, এই দুই কর্তা বা স্বামী আজ সমস্ত মণ্ডলীতে একটু লক্ষ্য করে দেখুন এবং আমাকে বলুন তারা কার দাসত্ব করছে, ঈশ্বর না ধন? এই জন্য আমি এই বিষয়ে আমার মণ্ডলীতে খুবই শক্ত। আমি কখনোই দাবি করছি না যে অন্য মণ্ডলী থেকে আমাদের মণ্ডলী খুব ভালো, খুব ধার্মিক, খুব আত্মিক, না। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমরা যখন দেখি যীশু খ্রিস্ট যেভাবে কাজ করে আমাদের সামনে নিদর্শন রেখে গেছেন, আমাদেরও ঠিক সেইভাবে এগিয়ে যেতে হবে। আমাদের দেখতে হবে যীশু খ্রিস্ট যেভাবে সেবা কাজ করেছেন, আমাদেরকেও সেভাবে কাজ করার চেষ্টা করে যেতে হবে। আমি আপনাকে বলছি না যে যিশু যেভাবে জলের উপর দিয়ে হেঁটে গেছেন, যেভাবে চিহ্ন চমৎকার করে গেছেন, সেভাবে আমাদের মিনিস্ট্রিও করতে হবে, না। আমি আমার জীবনে কখনো কাউকে দেখিনি জলের উপর দিয়ে হেঁটে যেতে। আমি কখনো দেখিনি যে 5টা রুটি দিয়ে 5,000 লোকেদের খাবার খাইয়েছে। মনে রাখবেন, সেটা ছিল প্রভু যীশু খ্রিস্টের মিনিস্ট্রি। যিশু বলেছিলেন, আমার পশ্চাৎ চলো, আমাকে অনুসরণ করো। তার মানে এই নয় যে তার মিনিস্ট্রিকে ফলো করতে হবে, আমাদের তার জীবনকে অনুসরণ করতে হবে। খ্রিস্টের জীবনকে আমাদেরকে অনুসরণ করতে হবে। আমি এমন অনেক বিশ্বাসীদের সাথে কথা বলেছি আমারই মণ্ডলীতে, যারা তাদের ক্ষমা করেছে, যারা তাদের দুঃখ দিয়েছে, যাদের হৃদয়ে কারোর প্রতি কোনো ক্ষোভ, ঈর্ষা, জ্বলন নেই, যারা তাদের প্রয়োজনের বিষয় নিয়ে কখনো কাউকে জানায় না, টাকা পয়সা চায় না, ধারও চায় না। আমি এমন অনেক বিশ্বাসীদের দেখেছি যারা খ্রিস্টের অনুসরণ করেছে বা করছে, তারা ভালো কিছু করলেও গুপ্তভাবে তা করে, লোক দেখানো হিসাবে তারা কখনোই করে না। তোমার বাঁ হাত যেন জানতে না পারে ডান হাত কি করছে, ঠিক যেমন যীশু খ্রিস্ট বলেছেন, ঠিক সেভাবেই তারা চলার চেষ্টা করছে বা করে। যদি আপনি যীশু খ্রিস্টের দেহের একটি অঙ্গ হতে চান, তাহলে আপনি ব্যক্তিগতভাবে বাকি পুরো মণ্ডলী কি করছে তা আপনাকে দেখতে হবে না। আপনি ব্যক্তিগতভাবে সেটাই করেন এবং প্রভুকে বলেন, প্রভু আমাকে শেখাও, তুমি আমাকে শেখাও। যখন আমি সুসমাচার অধ্যয়ন করব, তুমি কিভাবে জীবনযাপন করতে সেটা আমাকে বোঝাও, সেটা আমাকে শেখাও। আমিও ঠিক সেইভাবে জীবনযাপন করতে চাই প্রভু। আপনি একদিনই সেই স্থানে পৌঁছাতে পারবেন না। আমি একটা দৌড় শুরু করেছি, আমার আগে কে আছেন? প্রভু যীশু খ্রিস্ট আছেন। আমিও ঠিক সেইভাবেই দৌড়াতে চেষ্টা করছি। ঠিক এমন আপনি মনে করুন আপনি মাউন্ট এভারেস্টে উঠছেন, যা 10,000 মিটার উঁচু। আমরা বলতে পারি যে যীশু খ্রিস্ট একদম উপরে পৌঁছে গেছে, প্রভু যীশু একদম উপরে পৌঁছে গেছে। পৌল যিশুর পদচিহ্ন দেখে ঠিক সেই রাস্তাতেই চলেছে। পৌল হয়তো 10,000 মিটার পৌঁছাতে পারেনি, হয়তো সে 5,000 মিটার চড়ে গেছে। এখন আমি অনুসরণ করব পৌলকে, যিনি খ্রিস্টকে অনুসরণ করে 5,000 মিটার অলরেডি পৌঁছে গিয়েছেন। আমি হয়তো 500 মিটার যেতে পেরেছি, এখন আমাকে 9,500 মিটার যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, অনেক লম্বা রাস্তা, কিন্তু আমিও সেই রাস্তায় চলছি। আপনি এভারেস্টে অনেকের পায়ের চিহ্ন বরফের মধ্যে হয়তো দেখতে পাবেন, যিশুর পদচিহ্ন দেখা যাচ্ছে একদম উপর পর্যন্ত চলে গেছে যেটা। তারপর হয়তো আপনি যিশুর পায়ের চিহ্নের পাশে পাশে পৌলের পায়ের চিহ্ন দেখতে পাচ্ছেন, যে খ্রিস্টের অনুসরণ করে প্রায় অর্ধেক রাস্তা চলে গেছে। এখন আমরা তাদের পায়ের চিহ্ন দেখে হয়তো বলছি, ঠিক আছে চলো আমরাও তাদের অনুসরণ করে পৌঁছানোর চেষ্টা করি। অনুসরণ করার মানে এই নয় যে আমরা একদম উপর পর্যন্ত পৌঁছে যাব। আমরা সেই পথেই চলছি যে পথে প্রভু যীশু, পৌল এবং অন্যান্য প্রেরিত শিষ্যরা গেছেন। অর্থাৎ আমরা সেই সিদ্ধান্তই চলছি যে সিদ্ধান্তে প্রভু যীশু চলেছেন, ক্ষমা, প্রেম, ভালো করার প্রচেষ্টা, নম্রতার সাথে। অহংকার যেন আমরা কখনোই না করি। অর্থের প্রতি ঠিক মনোভাব আমাদের রাখতে হবে, কোনো ঈর্ষা নয়, প্রতিযোগিতা নয়। যদিও আপনি হয়তো কোনো প্রচার করতে পারেন না, অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দিতে পারেন না প্রার্থনার দ্বারা, কোনো আশ্চর্য কাজ হয়তো আপনার জীবনে নেই, কোনো বাদ্যযন্ত্র হয়তো আপনি বাজাতে পারেন না, ভালো গান গাইতে পারেন না, ভালো প্রার্থনা করতে পারেন না, এটা কোনো ব্যাপার নয়। মিনিস্ট্রির বিষয়ে আপনি একদম চিন্তা করবেন না, জীবনের বিষয়ে চিন্তা করেন, জীবনের বিষয়ে, সেই সিদ্ধান্তের বিষয়ে চিন্তা করেন যা যীশু খ্রিস্ট করেছেন। তার জীবনকে অনুসরণ করুন। প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করতে হবে যারা আপনাকে কোনো না কোনোভাবে দুঃখ দিয়েছে। 99% হলে চলবে না, পুরো 100%। যাই হোক, নতুন নিয়মে
উপহার দেওয়ার বিষয়ে কি শিক্ষা দেওয়া হয়েছে, নতুন নিয়মে উপহার দেওয়ার বিষয়ে কি শিক্ষা দেওয়া হয়েছে, আসুন তা আমরা দেখব। এখন আমাদের কি উপহার দিতে হবে? আপনার মনে এই প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমাদের কি উপহার দিতে হবে? নিশ্চয় দিতে হবে, কিন্তু ঈশ্বর কি চান, আমরা কিভাবে দেব? দেখুন বাইবেল কি বলে এই বিষয়ে, আসুন আমরা সেই বিষয়ে দেখব। 2 করিন্থীয় 9:7 পদ, 2 করিন্থীয় 9:7 পদ, আমি বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে, প্রত্যেক ব্যক্তি তার মনে যা দেওয়ার সংকল্প করেছে তার তাই দেওয়া উচিত, অনিচ্ছুক রূপে বা বাধ্যবাধকতা বলে নয়, অনিচ্ছুক রূপে বা বাধ্যবাধকতা বলে নয়, কারণ ঈশ্বর কাকে ভালোবাসেন? ঈশ্বর উৎফুল্ল দাতাকে প্রেম করেন। এখানে খুব পরিষ্কারভাবে আমাদের বলা হয়েছে আমাদের কিভাবে আমাদের দিতে হবে। অনিচ্ছুক রূপে বা বাধ্যবাধকতা বলে কখনো আপনি দেবেন না, এভাবে আপনি কখনো দান দেবেন না, বরং তা আপনার কাছেই রেখে দিন, ওই টাকা দিয়ে বরং আপনার বাচ্চার জন্য কিছু কিনে দিন তাকে, কিন্তু এভাবে ঈশ্বরকে কখনোই দেবেন না, কারণ ঈশ্বর কেবলমাত্র উৎফুল্ল দাতাকে প্রেম করেন, কিন্তু বাধ্যবাধকতা বলে কখনো নয়। অনেক সময় অনেক প্রচারকরা ভয় দেখিয়ে বলে সকলে দান দাও, না দিলে ঈশ্বরের অভিশাপ নেমে আসবে, বিশেষ করে তারা মালাকি পুস্তকের বিভিন্ন অংশগুলো তুলে ধরে, তাহলে আপনি কখনোই দান দেবেন না। আমি আপনাকে বলছি আপনি কখনোই দান দেবেন না, কেননা ঈশ্বর বলেছেন বাধ্যবাধকতামূলক কেউ যেন না দেয়। আজ কটা মণ্ডলীতে এভাবে অভ্যাস করা হয় বলুন তো? ঈশ্বর কেবলমাত্র উৎফুল্ল দাতাকে প্রেম করেন। পুরানো নিয়মে ছিল আপনি কতটা দিচ্ছেন, পুরাতন নিয়মে ছিল আপনি কতটা দিচ্ছেন, আর নতুন নিয়মে হলো কিভাবে আপনি দিচ্ছেন। নতুন নিয়মে হলো কিভাবে আপনি দিচ্ছেন, উৎফুল্লভাবে নাকি বাধ্যবাধকতামূলকভাবে, ভয়ে, ঈশ্বরের ভয়ে অভিশাপ আসবে সেই ভয়ে দিচ্ছেন। কত দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং কিভাবে দিচ্ছেন সেটাই গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, কত দিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং কিভাবে দিচ্ছেন আপনি সেটাই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে কিছু নিয়মও প্রভু যিশু আমাদের দিয়েছেন, আসুন আমরা সেই বিষয়ে একটু লক্ষ্য করব। প্রথমত, যা কিছু আমরা দিই যেন তা খুশি উৎফুল্লভাবে যেন আমরা দিই। দ্বিতীয়ত, যা লেখা রয়েছে মতি লিখিত সুসমাচার 6:3 পদ, লেখা আছে, দেখুন, তুমি যখন দান করো, কিন্তু তুমি যখন দান করো তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তা তোমার বাম হস্তকে জানিতে দিও না। যদি আপনি খ্রিস্টের দেহকে দেখেন, তাহলে অন্য যে ব্যক্তিরা আছে যারা খ্রিস্টের অঙ্গ, সে যেন জানতে না পারে আপনি খ্রিস্টের জন্য কি করছেন। যা কিছু দেবেন গুপ্তভাবে দেবেন। ঈশ্বরকে দেবার বিষয়ে কিছু সিদ্ধান্ত আমাদের মনে রাখতে হবে। প্রথমত, যা কিছু আমরা দিই তা যেন খুশি এবং উৎফুল্লভাবে যেন আমরা দিই। দ্বিতীয়ত, গুপ্তভাবে। আরও একটা সিদ্ধান্ত প্রভু যিশু আমাদের দিয়েছেন, তা হলো মতি লিখিত সুসমাচার 5:24 পদ। মতি লিখিত সুসমাচার 5:24 পদ, আমি BERV ট্রান্সলেশনটি পড়ছি। তবে সেই নৈবেদ্য যজ্ঞবেদীর সামনে রেখে চলে যাও, তবে সেই নৈবেদ্য যজ্ঞবেদীর সামনে রেখে চলে যাও। প্রথমে গিয়ে তার সঙ্গে সে বিষয় মিটমাট করে নাও, পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। আপনি দান দিতে গিয়ে মনে পড়লো যে আপনার ভাইয়ের কোনো অভিযোগ আছে আপনার বিরুদ্ধে, তাহলে সেই দান না দিয়ে আগে কি করতে হবে? আগে গিয়ে সেই ভাইয়ের সঙ্গে মিটমাট করে তারপরে যেন আমরা দান দিই। নতুন নিয়মে আমরা এই সিদ্ধান্তগুলি দেখতে পাই, কিন্তু পুরাতন নিয়মে এ ধরনের কোনো সিদ্ধান্ত ছিল না। পুরাতন নিয়মে আপনার ভাইয়ের সঙ্গে যা কিছুই হোক না কেন, আপনার দান দশমাংশ আপনাকে দিতেই হবে। আপনি কি দেখেছেন আজকাল অধিকাংশ চার্চে পুরাতন নিয়মের সিদ্ধান্তকে ফলো করা হচ্ছে? নতুন নিয়মের চার্চে আপনি কখনো পুরাতন নিয়মের সিদ্ধান্ত অনুসরণ করতে পারেন না, এটা অসম্ভব। আর একটি বিষয় প্রভু যিশু বলেছেন দেবার বিষয়ে, দেখুন কি লেখা রয়েছে মতি লিখিত সুসমাচার 22:21 পদ, 22:21 পদ, আমি BCB ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, তারা উত্তর দিল, কৈশোরের। তখন তিনি অর্থাৎ প্রভু যিশু তাদের বললেন, কৈশোরের যা তা কৈশোরকে দাও, এবং যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। প্রভু যিশু কি বলেন? কৈশোরের যা তা কৈশোরকে দাও, এবং যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। এটা আর একটা সিদ্ধান্ত। এখানে কৈশোরের বলতে তা একজন মানুষও হতে পারে কিংবা সরকারও হতে পারে। প্রথমে আসুন আমরা সরকারের বিষয়টি দেখব। আপনি কখনো সরকারের ট্যাক্স চিটিং করে এই অর্থ ঈশ্বরকে দেবেন না। আমি আবার বলছি, সরকারের ট্যাক্স চিটিং করে কখনো আপনি সেই অর্থ ঈশ্বরকে দেবেন না। ঈশ্বর বলেছেন, আমার এই ধরনের আমি কোনো চিটিং ফান্ডের অর্থ চাই না। আর দ্বিতীয় বিষয় হলো মানুষ। মনে করুন কৈশোরের জায়গায় একজন মানুষ, যে কোনো ব্যক্তি হতে পারে, আপনি কারো কাছের থেকে টাকা ধার নিয়েছেন প্রয়োজনের সময়,
তাহলে আপনি কি এখন উপহারের জন্য দানের বক্সে উপহার দেবেন? না, কখনোই নয়। কারণ আপনি অন্য কারো অর্থ নিয়ে রেখেছেন, সেটা আপনি দানের বক্সে ঢালছেন। মনে করুন যে ব্যক্তির কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন। এখন সেই ব্যক্তি যদি আপনাকে দেখে যে আপনি দানের বক্সে দান দিচ্ছেন, সে তখনই বলবে, আরে ভাই, আমার টাকাটা আগে দাও, তারপর তুমি ঈশ্বরকে যত খুশি তত দাও, আগে আমার টাকাটা দাও। তুমি তো আমার টাকাটাই ওই দানের বক্সে ঢালছো। আপনার কি মনে হয় না যে এই ব্যক্তি একদম ধার্মিক? ধরুন প্রভু যিশু এসেছেন আপনাকে নিতে, কিন্তু সেই ব্যক্তি তখন বলবে, প্রভু প্রভু একে নিয়ে যেও না, এই ব্যক্তি আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, সে এখনো দেয়নি। আপনার কি মনে হয় প্রভু আপনাকে নিয়ে যাবেন? প্রভু যিশু বলেছেন, কৈশোরের যা তা কৈশোরকে দাও এবং ঈশ্বরের যা তা ঈশ্বরকে দাও। আমি অনেক বিশ্বাসী ভাই বোনদের জিজ্ঞাসা করেছি, আপনি যদি কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন, এখন ঈশ্বরকেও আপনাকে দিতে হবে এবং সেই ব্যক্তিকেও দিতে হবে। আপনি কাকে প্রথমে দেবেন? আপনি জানেন বেশিরভাগ লোকেরা উত্তর দিয়েছেন, ঈশ্বরকে আগে দেব। না, আমি আপনাদের বলছি না, আগে সেই ব্যক্তিকে দিন যার কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন। প্রভু যিশু এটাই আমাদের শিক্ষা দিয়েছেন, কৈশোরের যা তা কৈশোরকে দাও এবং যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও। আপনি যদি কাউরের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন, তাহলে আগে আপনি সেই ব্যক্তিকে টাকা ফিরিয়ে দিন, তারপরে ঈশ্বরের গৃহে এসে দান বক্সে আপনার উপহার দিন, উৎফুল্লভাবে খুশিতে দিন। কারণ এটা এখন তার টাকা, আগে তাকে দিন, তারপরে আপনার টাকা আপনি ঈশ্বরকে দিন। অন্যের টাকা ঈশ্বরকে দেবেন না। আজ এই শিক্ষা কোনো মণ্ডলীতে দেওয়া হয় না, কিন্তু আমি দিই, কারণ এটা যীশু খ্রিস্টের শিক্ষা ও সিদ্ধান্ত। আমি আরেকটা উদাহরণ আপনাদের দিতে চাই, যা যীশু খ্রিস্টের বাক্য। আমি বলছি যীশু খ্রিস্টের দেহ এবং তাকে অনুসরণ করার বিষয়ে। লেখা আছে মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় 10 পদ। মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় 10 পদ। আমি বিসিবি ট্রান্সলেশনটি পড়ছি। লেখা আছে, মসি বলেছেন, তোমার বাবা ও তোমার মাকে সম্মান করো, এবং যে কেউ তার বাবা অথবা মাকে অভিশাপ দেয় তার অবশ্যই প্রাণদণ্ড হবে। প্রভু যিশু, এখানে আমরা দেখি প্রভু যিশু মসির কথাকে উক্ত করে বলেছেন, এবং এই সিদ্ধান্ত আজও আমাদের প্রতি প্রযোজ্য। আপনার পিতামাতাকে আদর ও সম্মান করুন। এফেসীয় 6 অধ্যায় এই বিষয়ে লেখা আছে। অর্থাৎ এই সিদ্ধান্ত নতুন নিয়মেও প্রযোজ্য। পিতামাতাকে আদর করতে হবে, সম্মান করতে হবে। পুরাতন নিয়মে ছিল যদি কেউ পিতামাতাকে অবজ্ঞা করে তাহলে তাকে হত্যা করে দাও। পুরাতন নিয়মে এটাই ছিল সিদ্ধান্ত। নতুন নিয়মে যীশু খ্রিস্ট কি বলেছেন? মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় 11 পদ। দেখুন কি লেখা আছে, কিন্তু তোমরা বলো, লোকটি যদি তার বাবা মাকে বলে, আমি যা কিছু দিয়ে তোমাদের উপকার করতে পারতাম তা ঈশ্বরকে উৎসর্গ করেছি। বৃদ্ধ মা বাবা যাদের দেখাশোনা করার এখন কেউ নেই, সেরকম অর্থ হয়তো তাদের কাছে নেই, কেননা তারা তাদের জীবনের সমস্ত অর্থ তাদের সন্তানদের পড়াশোনায় খরচ করে দিয়েছে। তাদের সন্তানরা এখন বড় বড় ভালো জায়গায় হয়তো প্রতিষ্ঠিত হয়ে গেছে। আর এখন সেই পিতামাতারা যা কিছু প্রয়োজন, আর সেটা আপনি তাদের প্রতি করছেন না, তাদের কোনো প্রকার সাহায্য করছেন না। বরং এখন তাদের দেখাশোনা ও সাহায্য করার বদলে যদি আপনি বলেন, তোমাদের যা কিছু দেবার তা তো আমি ঈশ্বরকে দিয়েছি, তোমাদের যা কিছু দেবার তা আমি ঈশ্বরকে দিয়েছি, সুতরাং আমি তোমাদের জন্য এখন কিছু করতে পারবো না। যে অর্থ দিয়ে হয়তো তারা তাদের জন্য কিছু খাবার কিনতো, হয়তো ওষুধ কিনতো, কিংবা ঘর ভাড়া দিত বা প্রয়োজনীয় কিছু কিনতো, আপনি সেই অর্থ তাদের না দিয়ে আবার কি বলছেন, বাবা বাবা আমি খুবই দুঃখিত, তোমাদের এখন কিছু সাহায্য করতে পারলাম না, কারণ সেই অর্থ আমি ঈশ্বরকে দিয়ে দিয়েছি। আহা, কত পবিত্র ধার্মিক ব্যক্তি, তাই না? যীশু খ্রিস্ট কি বললেন দেখুন, মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় 12-13 পদ। লেখা আছে, তাহলে তাকে তার বাবা অথবা মার জন্য আর কিছুই করতে দাও না। এইভাবে প্রথা অনুসরণ করতে গিয়ে তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করছো। এইভাবে প্রথা অনুসরণ করতে গিয়ে তোমরা ঈশ্বরের বাক্য নিষ্ফল করছো। এই ধরনের আরো অনেক কাজ তোমরা করে থাকো। কত ভয়ঙ্কর বিষয়, তাই না? নিজ ধার্মিক পরম্পরা রক্ষা করতে গিয়ে কি করছি, তোমরা কি করো, ঈশ্বরের বাক্যকে তুচ্ছ করো, নিষ্ফল করো। প্রভু কি এটাই বোঝাতে চাচ্ছেন যে এই বাক্যের মধ্যে দিয়ে? প্রভু কি বোঝাতে চাচ্ছেন এই বাক্যের মধ্যে দিয়ে? তিনি বলছেন, যদি তোমার পিতামাতার সাহায্যের প্রয়োজন হয় তাহলে কি করতে হবে? তাহলে প্রথমে তুমি তাদের দেখো, ঈশ্বরকে দিতে হবে না। আগে তোমার পিতামাতার যত্ন নাও। এখন আপনি আমাকে বলুন, আজকাল কোন প্রচারক এই ধরনের প্রচার করে? কিন্তু আমি সারা জীবন এটাই প্রচার করে গেছি আর এটাই প্রচার করব, কারণ আমি সেটাই প্রচার করার চেষ্টা করি যা প্রভু যিশু নিজে বলেছেন ও শিখিয়েছেন। আর এটাই আমি আপনাদের বলতে চেষ্টা করছি যে আজকাল বেশিরভাগ মণ্ডলী সেই প্রচার করে না যা যিশু বলেছেন ও শিখিয়েছেন। আপনি যদি কখনো আমাদের মণ্ডলী
সিএফসি মণ্ডলী ব্যাঙ্গালোরে আসেন, সেখানে আপনি দেখতে পাবেন আমরা চার্চে উপহারের ব্যাগ নিয়ে উপহার তুলি না। 40 বছর ধরে আমি এভাবে চালিয়ে আসছি। আমি সেখানে কি করেছি, একটা দানের বক্স রেখে দিয়েছি। কারণ আমি সুসমাচারে পড়েছি যে যীশু খ্রিস্ট দানের বক্সের উল্টো দিকে বসেছিলেন। মার্ক লিখিত সুসমাচারের 12 অধ্যায়ে দেখতে পাবেন সেখানে একজন বিধবা কিভাবে তার দান রাখছিল সেই বক্সে। তাই আমিও আমার মণ্ডলীতে দানের বক্স রেখে দিয়েছি। সেখানে যে কেউ দিতে পারে গুপ্তভাবে এবং উৎফুল্লভাবে, তার যা ইচ্ছা তাই দিতে পারে। কিন্তু আমি সেই দানের বক্সের উপরে একটা নোটিশ লিখে রেখেছি, যাতে পাঁচটি শর্ত আছে। সেই নোটিশের উপরে 5টি শর্ত আছে। আপনি দান দেওয়ার আগে সেই শর্ত পড়ে তারপরে দেবেন। প্রথম শর্ত, আপনি কি নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী? আপনি কি নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী? পিতা ঈশ্বর তাদের উপহার নেন না যারা তার নিজের সন্তান নন। আপনি কি জানেন বাইবেল এই বিষয়ে কি লেখা আছে? দেখুন, যোহনের 3 পত্র 1 অধ্যায় 7 পদ লেখা আছে, কারণ তারা খ্রিস্টের পরিচর্যার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন, আর তারা এর জন্য যারা খ্রিস্ট বিশ্বাসী নয় তাদের কাছ থেকে কিছুই গ্রহণ করেন না। যারা সম্পূর্ণভাবে ঈশ্বরের কাজ করছে, ফুল টাইম ওয়ার্কার্স, এখানে তাদের কথা বলা হয়েছে। আর তারা এর জন্য যারা খ্রিস্ট বিশ্বাসী নয় তাদের কাছ থেকে কিছুই গ্রহণ করেন না। কখনো কখনো কিছু নামধারী খ্রিস্ট বিশ্বাসী যারা নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী নয়, তারা আমাদের ব্যাঙ্গালোর সিএফসি চার্চে কিছু ডোনেশন পাঠিয়েছে। আমরা তাদের সেগুলি আবার কি করেছি, ফেরত পাঠিয়ে দিয়েছি। আমরা তাদের বলেছি, প্রিয় ভাই, আমরা এভাবে অর্থ নিতে পারবো না। যদি আপনার নতুন জন্ম না হয়ে থাকে তাহলে এই অর্থ আমরা নিতে পারি না। অনেকেই হয়তো তাদের মধ্যে খুব খারাপ অনুভব করেছে, কিন্তু আমাকে ঈশ্বরের বাক্য মানতে হবে আগে। অন্য জাতি থেকে আমরা যেন কিছুই না নিই। কখনো কখনো আমরা হয়তো ফেরত দিতে পারি না, তখন আমরা সেই অর্থ দিয়ে কী করি, সেই অর্থ দিয়ে কিছু ভালো পুস্তক কিনে তাদের উপহার হিসাবে আবার দিয়ে দিই। তার মাধ্যমে আমরা তার কোনো অর্থ ব্যবহার করি না। আমরা কখনোই অন্য জাতি থেকে অর্থ নিয়ে ঈশ্বরের কাজের জন্য কখনোই আমরা ব্যবহার করতে পারি না, যা ঈশ্বরের বাক্যের বিরুদ্ধের কাজ। এই জন্য আমি প্রথম শর্ত এটাই লিখে রেখেছি, আপনি কি নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী? তাহলে আপনি দান দিতে পারেন। দ্বিতীয়ত, কারো হৃদয়ে যদি আপনার বিরুদ্ধে ভুল ভাবনা থাকে তাহলে উপহার দেবেন না। কারো হৃদয়ে যদি আপনার বিরুদ্ধে ভুল ভাবনা থাকে তাহলে আপনি উপহার দেবেন না। তৃতীয় শর্ত হচ্ছে, আপনি কি কারো কাছ থেকে ধার করে রেখেছেন? তাহলে দেবেন না। আপনি কি কারো কাছ থেকে ধার করে রেখেছেন? তাহলে দেবেন না। চতুর্থত, আপনার পিতা মাতা ও সন্তানের কি আর্থিক সাহায্যের প্রয়োজন? আপনার পিতা মাতা ও সন্তানের কি আর্থিক সাহায্যের প্রয়োজন? তাহলে দেবেন না। পঞ্চম শর্ত, আপনি কি দান এই জন্য দিচ্ছেন যে আপনি ঈশ্বরের কাছ থেকে কিছু প্রতিফলের আশা করছেন? আপনি কি দান এই জন্য দিচ্ছেন যে আপনি ঈশ্বরের কাছ থেকে কিছু পাওয়ার আশা করছেন? তাহলে একদম দেবেন না। যেমন অনেক প্রচারকরা প্রচার করে থাকেন, যদি আপনি আপনার দশমাংশ দেন তাহলে ঈশ্বর আপনাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন। মালাকি পুস্তক থেকে রেফারেন্স দিয়ে বলতে থাকে তারা। বেশিরভাগ দান উঠানোর সময় এই কথাগুলো বলে। আপনি কি ঈশ্বরের সাথে ব্যবসা করছেন? যেমন আপনি ব্যাংকে টাকা রাখেন, বদলে কি পান? 7%, 5% সুদ পান। এইভাবে কখনো দান দেবেন না। ঈশ্বরের কাছ থেকে কিছু ফলের আশায় কখনোই উপহার দেবেন না। ঈশ্বর কোনো ব্যবসায়ী নয়, মনে রাখবেন, ঈশ্বর কোনো ব্যবসায়ী নয়। এই জন্য আমি দানের বক্সের উপরে এই 5খানা শর্ত লিখে রেখেছি। যদি আপনি এই 5টি শর্ত পূরণ করে থাকেন তাহলে আপনি স্বতঃস্ফূর্ত হয়ে দান দিতে পারেন। আমার মনে আছে, আমি একবার একটা পেন্টিকস্ট চার্চে প্রচার করতে গেছিলাম। সেখানেও সেই পাস্টার খুব ঈশ্বর ভয়শীল একজন পাস্টার ছিলেন। কিন্তু তিনি আমাকে বললেন, ভাই জ্যাক, আমি আপনার সম্পূর্ণ প্রচারের সাথে একমত, যা আপনি খ্রিস্টের শিক্ষা থেকে খুব সুন্দরভাবে শেখাচ্ছেন, কিন্তু প্লিজ আপনি দানের বিষয় কেন এত কিছু বলেন? তাহলে তো কেউ কিছু দেবে না। এত কিছু কেন শর্ত রাখেন? এত কিছু শর্ত রাখলে তো কেউ দেবে না। আগে থেকেই কেউ কিছু দিতে চায় না, আর এখন এতগুলো শর্ত রাখলে কেউ দেবে না। এখন আপনার প্রচার শুনলে তো আর কেউ কিছু দেবে না। আমি তাকে বললাম যে আমি আমার চার্চে 40 বছর ধরে এই একই প্রচার করে আসছি দান দেওয়ার বিষয়ে। আমি কখনো কারোর কাছ থেকে 1 টাকাও চাইনি ঈশ্বরের রাজ্যের কাজের জন্য আজ পর্যন্ত।
আজ প্রায় 38 বছর ধরে আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন কনফারেন্স হয়। আমরা ফ্রিতে থাকা ও খাবারের ব্যবস্থা করে থাকি ভারতের বিভিন্ন জায়গায়, যেখানে খুব দরিদ্র মানুষ থাকে এবং শহরেও, এবং আমরা বিল্ডিংও বানিয়েছি কোনো অর্থ না চেয়ে। আমরা আমেরিকা কিংবা বিদেশে কোনো জায়গাতে কোনো প্রকার রিপোর্ট পাঠায় না সাহায্যের জন্য, এই প্রমাণ করার জন্য যে প্রেরিতদের সময় প্রেরিত শিষ্যরা যেমনভাবে জীবিত ছিল, ঈশ্বরের মহা অনুগ্রহে আজও ভারতের মতন গরিব দেশে প্রেরিতরা ঠিক সেইভাবে জীবনযাপন করছে ঈশ্বরের মহা অনুগ্রহে। আপনি কি তা প্রমাণ করতে পারেন? আমরা 40 বছর ধরে তা প্রমাণ করে এসেছি ঈশ্বরের মহা অনুগ্রহে। পিতা ঈশ্বর আপনাকেও সেই অনুগ্রহ প্রদান করুন। জয় যিশু।